রাম মন্দির চাই না। ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ? ওরা কি থাকবে না এই দেশের? এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। রাম মন্দির চাই না। মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। তারা হলো ধর্ম ব্যবসায়ী। অনেককে ক্ষমতার চেয়ারে বসিয়ে চরমভাবে আল্লাহ অপমানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেই তাকে সম্মান দেবেন এ কথা এই আয়াতে জানাননি, বরঞ্চ পৃথিবীর চাক্ষুষ প্রমাণ এটা। অনেককে ক্ষমতার চেয়ারে বসিয়ে চরমভাবে আল্লাহ অপমানিত করেছেন। এই জন্যে আমাদের সম্মান তালাশ করা লাগবে ইমানের কোয়ালিটির ভেতরে, যে আমার আসলে ইমানে আমি কয় নাম্বারে আছি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়্যিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ যদি দেখে, ও যদি ফার্স্ট ক্লাস ইমানদার হয়, তাহলে তার দায়িত্ব হচ্ছে ওইটা তার হাতের দ্বারা বন্ধ করে দেওয়া। হাত মানে শুধু এই হাত নয়, এটা ক্ষমতার হাত হতে পারে, এটা টাকা পয়সার হাত হতে পারে, এটা প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে, এই হাতও হতে পারে। যে কোনোভাবে অন্যায়টা যারা বন্ধ করার চেষ্টা চালাবে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। যদি এটা আপনি না পারেন, অপারগ হয়ে যান, তাহলে দ্বিতীয় নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা অন্যায়। 2006 সালের 28শে অক্টোবর যে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এই দেশের যারা পালিয়ে গেল, এই মানুষগুলো পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। আপনি টের পাচ্ছেন? আমি দুনিয়াতে কোনোদিন এই ছেলে সমস্যা কি আপনার? এমনি সময় পাচ্ছে অল্প, আবার ডিস্টার্ব করেন মানে? এখানে কেউ কথা বলবেন না। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, কিন্তু এটা আমি কোনোদিন পড়িও নি, কারো মুখে শুনিও নি যে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দিতে পারে। এটা ঘটিয়েছে তারা যারা এই চুরি করে পালিয়েছে। ইতিহাস দুনিয়ায় পাল্টিয়ে দিল না? এটা 6 সালের ঘটনা। আমি 7 সালে তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলাম। এই সিরাজগঞ্জ থেকে একবার যাচ্ছিলাম, বাসের পেছনে বসে আছি, দেখি একটা মরা কুকুর পড়ে আছে রাস্তার উপরে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠল। বললাম, ভাই আপনি এমন করলেন, এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বলছে, দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর উপরে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই? ও তো মরে গেছে, ওরা কি মারলেই কি আর না মারলেই কি, ও কি টের পাবে? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভুল ধরেছি? হ্যাঁ, আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। তার মানে বোঝা যাচ্ছে লোকটা হিন্দু। কথা বলছে না কেন? বললাম, ভাই আপনার বিবেক আছে কিন্তু ইমান নেই। ইমান যদিও নেই, আপনার নাম শুনি আমি বুঝলাম যে আপনি আমাদের ধর্মের মানুষ না, আপনি একটা হিন্দু মানুষ। কিন্তু আপনার ইমান না থাকলেও আপনার বিবেক আছে যে মরা জিনিস যদিও নিকৃষ্ট, কিন্তু ডবল করে মারা যাবে না। কিন্তু গত বছরে এই 6 সালে অক্টোবর মাসের 28 তারিখে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে একজন হাজি। কথা বলে না কেন? হজ করে এসে ক্ষমতায় যাবার আগে যে মানুষগুলো মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি নিয়ে মানুষকে যে ধোকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহওয়ালা মনে হচ্ছে রাবিয়া বছরের ছোট বোন, অথচ আপনি এই কাজ করতে পারলেন। শুধু শুধু ঢাকার মানুষগুলোকে যদি বলতেন তোমরা লগে বইটা নিয়ে আসো, আমরা কিছু বলতাম না। সারা দেশ থেকে নিয়ে আসলেন, এখনো পর্যন্ত এই উস্কানি আপনার বন্ধ হয়নি, এখনো চালাচ্ছে। কথা বলছে না কেন? আজকেও চেষ্টা চালিয়েছিল, গতকালকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। জালেমদের যত ষড়যন্ত্র, এটা ব্যর্থ করার দায়িত্ব আল্লাহর। আমরা শুধু চেষ্টা চালাবো যেন ওরা সফল হতে না পারে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কখনো জালেমরা সফল হচ্ছে না, হবেও না। সুতরাং যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার কথা মতো এদেশ যদি অশান্তি করার চেষ্টা চালান, নিজের পেছনে লাল হবে, ওনার কিছু হবে না। অনেক মানুষ দেখতে পাচ্ছি
বাইরের মডেল যারা, তাদের কাছে এখন বলছে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে জনগণ উৎখাত করেছে। এত বড় একটা ডাহা মিথ্যা কথা একটা হাজি মানুষ বলে কি করি? যদি ওনার ছেলে মেয়ে বলতো যারা হজ করেনি তাদের মেনে নিতাম যে ও ওই রকম বলতে পারে। আপনি হাজি কথা বলছেন না কেন? আপনি কি দেখে আসলেন আল্লাহর ঘর? আজকে আমার তেলাওয়াত কি তো আয়াত ওইটা তো এই জন্য বলছি যে আল্লাহর ঘর যারা দেখে আসে, আল্লাহ বলেন এটা মোবারকান, বরকতময় ও হুদান, এটা পথ নির্দেশনা দেয় লিল আলামিন, বিশ্বের মানুষদেরকে। এই জন্য মানুষ ওখানে যায়। তা আপনি প্রতি বছরে বছরে যেতেন, কি দেখে আসতেন? আমার তো মনে হচ্ছে আপনি অন্য কিছু দেখতেন নাকি আল্লাহ জানে। তাছাড়া আল্লাহর ঘর দেখলে তো অন্তত তার ভেতরে কিছু আসবে। এত বড় ডাহা মিথ্যা কথা যিনি বললেন যে আমি নির্বাচিত ছিলাম, আপনি যে নির্বাচিত ছিলেন এটা যদি শয়তানকেও বলেন, শয়তানও হাসবে, বলবে একটা কথা বলবেন। এই 15.5 বছর কোনো নির্বাচন হয়েছে? 154 জন হয়ে গেছে নির্বাচনের আগে। এ কথা বলেন না কেন? দিনের ভোট রাতে করে ফেলে আপনি ঘোষণা দিলেন যে আমরা এমপি। আপনার লজ্জা করে না? 3.5 থেকে 4 লাখ মানুষের অর্ডার নেওয়া লাগে, রায় নেওয়া লাগে, ভোট নেওয়া লাগে, তারপর বলা লাগে। আপনি একজনেরও নেননি। আপনি যে নেননি তার প্রমাণ আমি জেলখানায় থাকতে, ওসি ছিল আমার সাথে, ওসি সাহেব আমার বলছে হুজুর আমি একটা তওবা করেছি, আপনি দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। এই ছেলে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না। ঠিক আছে বলেন দেখি আপনার তওবা কেমন হইল। মনে বলছে এই যে নির্বাচন গেল, এই সময় আমি বাইরে ছিলাম। আমি রাত 12টার পর থেকে আমার যা দল বল আছে, এসআই এবং কনস্টেবল, এদেরকে নিয়ে আরো কিছু আল্লাহর ওলিদের সাথে নিলাম। আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত কাটা। এই যে কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছিল। আমি ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, ওই জায়গায় যে বলছে আমার তাওবাটা আপনি দেখেন। ফজর পর্যন্ত ভোট কমপ্লিট করে আমি বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? আর না, এ তো তাওবা কইলেন আপনি আল্লাহর কাছে। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? আপনি দোষ করেছেন মোরাদের কাছে। আমাদের আপনি ভোট দিতে দিলেন না। আমি দিনের বেলায় আশা করে আসি যে দেব, আপনি রাতেই শেষ করে দিলেন। আমি কিভাবে আপনি বলেন যে আমি আস্তাগফিরুল্লাহ? আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, করেছেন হামজার মতো 3.5 থেকে 4 লাখ মানুষের কাছে। এদের কাছে আগে মাপ চাবেন। এরা যদি মন থেকে বলে ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম, এতটুকুই হবে না। ভয়ঙ্কর তথ্য হচ্ছে আপনি এই 15.5 বছরে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে মাপ চাবেন কি করে? কথা বলছেন? এই জন্যে তাওবা ওনারটা যেমন হয়নি, এদেশে বহু মানুষের তাওবা এখন এই ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছে। হুজুর আমার একটু ভালো করেন। ভালো করবো কি করি? আপনার কারণে মোরা 15.5 বছর ব্যবসা করতে পারিনি। ও পালিয়ে পালিয়ে রাতের পরে রাত, দিনের পরে দিন পালিয়েছে। আপনার কারণে হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেছে। আপনার কারণে বহু মানুষ 15.5 বছর বিনা কারণে জেল খাটতেছে। কত মানুষ আয়না ঘরে, বড় আশা ছিল ফিরে আসবে ইলিয়াস আলী, না আর ফিরে আসলো না। আপনি এরকম একটা নাটক করলেন, তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে যে না তোমার বাবা যদি বেঁচে থাকে আমি নিয়ে আসতেছি। আপনি কিন্তু জানতেন যে ওই সময় সে বেঁচে আছে। আমি আয়না ঘরে 10 দিন ছিলাম, আমি জানি। এখানে যখন চোখ বেঁধে নিয়ে যেত, ভেতরে যাবার পরে খুলে দিত। যাওয়ার পরে দেখতাম এক একজনের নখ এত বড় বড়, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ আছে 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 14 বছরের মানুষ আমি পেয়েছি। একটু বলেন তো, একটা কবরের মতো জায়গায় 14টা বছর একটা লোক আছে, আপনি কি খেলা মনে করেন? আপনি 2 দিন থেকে দেখেন তো। এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে যে কি হয়েছে যে তারে পালানো লাগলো, কি হয়েছে আপনি টের পাচ্ছেন না। আপনি তো জান্নাতে ছিলেন। আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি টের পাতেন যে কি হয়েছে, আপনি টের পেতেন। এই বড় বড় নখ দিয়ে অনেকে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে মোবাইল নাম্বার লিখে ছোট ছোট করে লিখেছে, ভাই যদি বাইরে যেতে পারে অন্তত এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। একটা লোক জানে না 14 বছর যে এটা কোন বছরও জানে না, এটা কোন মাসও জানে না, এটা কয়টা বাজে তাও জানে না।
আপনি মানবতার সাথে এই কৌতুক করে এখন মানবতার কথা বলছেন বিশ্বের মডেলদেরকে। নূর হোসেন দিবস পালন করতে গেছে, পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারীর তালিকায় 6 জনের নাম আছে। আপনি ইন্টারনেট দেখেন, তার ভেতরে যিনি পালিয়েছে ওনার নাম পাবেন।